তীব্র তুষারপাতের দিনকেই পর্বতারোহণের জন্য বেছে নিয়েছেন একদল পর্যটক। সাথে স্নোবোর্ডার আর স্কিয়ারদের ভিড়ে বোঝার উপায় নেই তুষারপাতের ভোগান্তি। গেল ২-৩ দিন ধরে জাপানের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং জাপান সাগর উপকূলীয় বিরামহীন তুষারপাতের কবলে। এ সময়ে হোক্কাইডোতে ১২ ঘন্টার রেকর্ড ১২৯ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও গত বৃহস্পতিবার বিকেল থেকে টানা তুষারপাত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার শেষ প্রহর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে এবং আরও ৩ দিন সিউলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। মনে হচ্ছে যে রাস্তা খুব পিচ্ছিল হবে, তাই খুব সাবধানে চলছি। অনেক তুষারপাত হলে গণপরিবহনে অনেক ভিড় হবে বলেও ভয় রয়েছে, তাই কাজ একটু তাড়াতাড়ি শেষ করে ভিড়ের সময়টা এড়াতে চাইছি। বাড়ি থেকে বের না হওয়ার চেষ্টা করব, কারণ পুরো সপ্তাহ ধরে আগে থেকেই এত ঠান্ডা পড়েছে। বাসে চড়তে হবে, এ সময় বরফের কারণে রাস্তা বিপজ্জনক বলেও আমি চিন্তিত। অন্যদিকে চীনের অন্যতম শীতল অঞ্চল উত্তর প্রান্তের বেইজি গ্রাম। হাড় কাঁপানো শীতের জন্য সুপরিচিত এই অঞ্চলটি। উত্তর পূর্বাঞ্চলীয় হেইলিংজিয়াং প্রদেশের এই গ্রামটিতে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াসে আটকে থাকে বছরের প্রায় ৭ মাস। তবে বর্তমানে বেইজি গ্রাম দেশ বিদেশের পর্যটকদের জনপ্রিয় গন্তব্য হিসেবে নাম কুড়িয়েছে বেশ। শীতের সময় কোনো কাজ থাকতো না, আয়ও থাকতো না, তাই এখানে শীতকালে কেউ পছন্দ করে না। আগে ভাবতাম যে বড় হলে এই বরফ আর তুষারের এলাকায় না থেকে একটু উষ্ণ এলাকায় যাব। এখানে পরিবারের সাথে দেখা করতে আসলাম, ভেবেছিলাম বাড়িতে হোমস্টে খুলব, কিন্তু লক্ষ্য ছিল না কোনো। কিন্তু প্রেসিডেন্টের আশ্বাসে পরে মনে হয়েছে যে কাজটা শুরু করতে পারে। বেইজির অসহনীয় শীত মৌসুমকে ভরা পর্যটনের মৌসুম হিসেবে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করছে প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন। ২০২৩ সালে গ্রামটিতে পা রাখেন খোদ প্রেসিডেন্ট, ফলে এর মধ্যে লাভের মুখও দেখতে শুরু করেছে গ্রামবাসী।